শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো প্রত্যেক দিনের মতন আজও রান্নাঘরের থেকে ব্লগটা শুরু করলাম। এদিকে বসিয়ে দিয়েছি ভাত, এদিকে পেঁপে আলু চচ্চড়ি হচ্ছে, আর এইদিকে এটা কী শাক তোমরা সবাই কমেন্টে জানিও। তো আমি তো বললাম না, তো এই শাকটা নিয়ে এসেছে, আমি নাম বলতে পারছিলাম না। তো যাই হোক, এই শাকটাই রান্না হবে। তো শাকগুলো এবার বাছতে বসে গিয়েছি। এই শাকগুলোর নাকি ফুল আর ওই যে সরু সরু স্প্রিং মতন থাকে, তো সেইগুলো বাদ দিয়ে তারপরে রান্না করতে হয়। কালকে একটা কাকিমার বাড়ি গেছিলাম, সেই কাকিমা আমাকে এই শাকগুলো দিয়েছিল। তো শাকগুলোর নাম আমি ভুলে গেছি বন্ধুরা। আর আকাশের ওয়েদারটা দেখো কত সুন্দর, মেঘলা মেঘলা আকাশ। জানি না কবে থেকে আবার বৃষ্টি নেমে যাবে। আর সব ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি যাচ্ছে, তো দেখছিলাম ছিটেফোঁটা বৃষ্টিও পড়ছে। তো এখানটা আলু দিয়ে না এই শাকটা ভাজা করব। তারপরে স্নান করে নিলাম দুপুরবেলা। তো স্নান করে নিয়ে ঠাকুরের জল মিষ্টিটা দিয়ে নেবো। তো এখানটায় দেখো সিংহাসনটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর তারপরে এনেছিল মাছ, এখানটা মাছ রান্না করে নিলাম। তো তারপরে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আজকে মেলায়, ভাঙা মেলায় চলে গেলাম। কুমোরপুকুরের মেলা শুরু হয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে। তো যাই হোক, মেলায় যেতে আমাদের দেরি হয়ে গেল। পুরো ভাঙা মেলায় আমরা কিন্তু চলে গেছি। এই যে মা ভীষণ জাগ্রত, তো দেখতেই পাচ্ছ। যেদিন এখানটায় পুজো হয়, তো সেখানটায় বাতাসা হলুদ দেয়, ওজন দেয়, তারপরে ছাগল বলি দেয়, অনেক কিছু। তো তারপরে আমি একটু যেমন তেমনভাবে মেলাটা ঘুরে নিলাম। মেলায় অনেক দোকানপাট সব তুলে নিচ্ছে। তো এইভাবে স্টেশনারির দোকান রয়েছে, ব্যাগের দোকান রয়েছে, ঠাকুরের জিনিসপত্রের দোকান রয়েছে, মেলামাইকের থালা, কাচের জিনিস, প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে। তো পুরো মেলাটা ঘুরবো। আর এখানটায় দেখো কত সুন্দর, বললাম না কাঠের জিনিস টিনিস সব আছে। আর কিছু কিছু দোকান না এখানটায় বন্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছে। আর এই মেলাটা যখন শুরু হয়, মানে একটা সপ্তাহ ধরে, আর এগুলো হচ্ছে ব্যাগ, একটা সপ্তাহ ধরে যখন শুরু হয় তখন কিন্তু প্রচুর লোকজনের হচ্ছে চাপ হয়। আর এখন তো মানে মেলা পুরো ভেঙে যাচ্ছে। আর আমি জানতামই না, আমার মাথায় ছিল না যে এই মেলাটা এই সময় হয়। তো যাই হোক, মাঘ মাসের শেষে হয়, তো ভুলে গেছিলাম। তো ওই জন্য আমাদের একটু যেতে দেরি হয়ে গেছে। তো যাই হোক, ভাবলাম যে আজকে কিছু কেনাকাটা করব। তো বাইরে বেরিয়েছিলাম। তারপরে একজন বলছিল যে তোমরা এবার মেলায় গেলে না? তা আমি বললাম কোন মেলায়? তো বলছে কুমোরপুকুরের মেলায় গেলে না? তখন আমার মনে পড়লো যে হ্যাঁ, প্রত্যেক বছর যে কুমোরপুকুরের মেলায় যায়, এবছর যাওয়া হলো না। তো আমাদের এখানটায় কিন্তু দারুণ জোর হয় মেলায়। আর এটা কিন্তু পুরো মাঠ। আর এই মেলার সময় না এই মাঠে চাষিরা চাষ করে না, যেহেতু মেলাটা সবাই মেলায় দোকান দেয়, ওই জন্যে মাঠে চাষ করে না। আর তার জন্য কিন্তু চাষিদের ভাড়া দিতে হয়, যাদের মাঠে মেলা ঘাট বসছে, তো তাদেরও কিন্তু সব মানে ভাড়া দিতে হয়। আর দারুণ সুন্দর দেখো, নাগরদোল্লা চড়ছে। আর কিছু কিছু নাগরদোল্লা উঠে গেছে, আইসক্রিম রয়েছে, হাওয়াই মিঠাই রয়েছে, কত কিছু রয়েছে। আর এখানটা দেখো বাচ্চাদের খেলনা আছে, সেই বেলুন ফুলায়। খুব সুন্দরভাবে মা মেয়ে মেলা টেলাগুলো ঘুরছি, দেখছি কি কি আছে। কিন্তু বন্ধুরা এখান থেকে কিছু কিনবো না, বললাম না আজকে কিছু কিনবো, কালকে নিমন্ত্রণ আছে, ওই জন্যে আর কিছু কেনাকাটি মেলা থেকে করলাম না। আর ওই জন্যে সবটা ঘুরে দেখছি। আর যদি কিছু পছন্দ হয় তো নেবো, তো কি আর নেবো, সবই তো রয়েছে বাড়িতে। যাই হোক, মেলাটা ঘুরে শেষ করতে পারলাম না, মানে প্রচুর বড়। কিন্তু আর এই ব্যাগগুলো দেখছি, ব্যাগগুলোর দাম প্রচুর, 450-500 টাকা ব্যাগ। মেলায় যে জিনিসের দাম কম হয় সবাই বলে, কিন্তু না। এদিকে তোমার দাদা ভাইয়ের দেখো বলছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর ভিডিও দেখো, মানে দারুণ সুন্দর, মেলায় লাইটিং আর খুব সুন্দর লাগছে। আর ফুচকা বসেছে, আমি ওইদিকে তাকালাম না। আর এদিকে বাইক রেস হচ্ছে, ওইদিকে নাগরদোল্লা বাচ্চাদেরও আছে। সবাই সমস্ত কিছু মেলায় আসলে পেয়ে যাবে। তো এই যে আজকে ফাঁকা ফাঁকা মেলা দেখছো না, এরকম ফাঁকা ফাঁকা মেলা থাকে না, কিন্তু প্রচুর লোকের ভিড় হয়, ঠেলাঠেলি হয়ে যায়, এমনকি হারিয়ে যায় মানুষ। তখন কিন্তু মাইকে অ্যানাউন্স করে, যাদের হচ্ছে বাড়ি সবাই হারিয়ে গেছে, তাদেরকে সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা সবাই এখানে এসে দাঁড়াও, এখানে তাদের গার্জেন কিংবা তাদের বাড়ির লোক দাঁড়িয়ে আছে, এরকমভাবে কিন্তু হ্যাঁ। তো এখন মেলা যেহেতু শেষ, ওই জন্যে। আর খুব সুন্দর কিন্তু মেলাটা, ভালোই লাগছে। আমার তো ফাঁকা মেলা ঘুরতে খুব ভালো লাগছে, লোকজনের মধ্যে ঠেলাগুতো না করে ফাঁকা মেলায় একটা আনন্দই আলাদা। আর এদিকে আমি একটু সেলফি তুলছিলাম।
আর এদিকে তোমাদের দাদাভাই আমার ভিডিওটা করে দিচ্ছিল। তো আমি কিছুটা ছবি তুলে নিচ্ছি। আর মেলায় আসলেই না ছবি তুলতে ভালো লাগে। আর তোমাদের দাদাভাই বলছে হাই হ্যালো করো, তো আমি ওই জন্য কিন্তু হাত নেড়ে একটু হাই হ্যালো করলাম। সারা দিন সংসারের কাজ কর্ম সেরে যদি এরকম একটু বেরোতে পারি না, খুব ভালো লাগে। তারপরে দেখো বন্ধুরা, বাড়ি ফেরার পথে আমাদের বসিরহাটের থেকে দুটো শাড়ি কিনেছি। দেখো তোমাদের দেখাচ্ছি শাড়িগুলো কেমন সুন্দর। তো যাই হোক, বার করছি। কাল হচ্ছে বোনের বিবাহবার্ষিক, ওই জন্যে শাড়ি কিনলাম। আর কারোর জন্য কিছু কিনলে আমার মেয়ের জন্য কিছু না কিছু কিনে দিতে হয়, সেটা তো সবাই জানো, আমি বারবারই বলি। ওই জন্যে বোনের জন্যে নিয়েছি একটা শাড়ি। আর এটা হচ্ছে খয়েরির মধ্যে গোল্ডেন কালার একটা, আর একটা হচ্ছে এটা হচ্ছে জাম কালার, জাম কালারের মধ্যে সিলভার কালার। এই জাম কালারের মধ্যে সিলভার কালার যেটা, এটা হচ্ছে আমার মেয়ে নিয়েছে, মেয়ের জন্যে নেওয়া হচ্ছে। এই কালারটা নাকি ওর খুব পছন্দ, ওই জন্যে। আর এরকম মানে নর্মাল, বেশি কিছু নেই। এই যে আঁচলটা এরকম দাগ দাগ মতন এরকম। আর এইটা হচ্ছে বোনের জন্য নেওয়া হয়েছিল এই শাড়িটা। তো এই শাড়িটা গোল্ডেনের মধ্যে, আর এই পাটটা সরু আর এক সাইডের পাট চওড়া। তো গোল্ডেনের মধ্যে খয়েরি। তো কাপড়গুলোও কেমন হয়েছে তোমরা সবাই জানিও। টাটা, বাই বাই।